যে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর আপনারা জানেন যে খুলনা বিভাগ, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং কক্সবাজারের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কিছু কিছু এলাকা থেকে আজকে প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী কয়েকদিন আছে যে আমরা যেটা ধারণা করতেছি এবং রংপুর এবং রাজশাহী বিভাগের তাপমাত্রাটা, দিনের তাপমাত্রাটা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর আগামী কয়েকদিন বৃষ্টিপাতের যে প্রবণতাটা এটা অব্যাহত থাকতে পারে। আর আমাদের লং রেঞ্জ ফোরকাস্টের মধ্যে যেটা বলা হয়েছে যে আপনার যে এই মাসের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহে সাগরে একটা ডিপ্রেশন অথবা সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা পর্যবেক্ষণ করতেছি, তবে এখনো যেহেতু এটার ফরমেশন তৈরি হয়নি, এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না যে এটা কোন দিকে যাবে বা কোথায় আঘাত করবে বা এটার ইন্টেন্সিটি মানে তীব্রতা কতটা তীব্র হতে পারে। তবে একটা আশঙ্কা রয়ে গেছে। তবে আমরা এটা গভীরভাবে বা আমরা এটা পর্যবেক্ষণ করতেছি। এটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হলে পরে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মানে এটা হয়তোবা দেখা যাবে যে তার পূর্বে থেকেই হয়তোবা আমরা যে জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আন্দামান বা নিকোবর আইল্যান্ড, সাধারণত সাইক্লোন বা ডিপ্রেশনগুলো তৈরি হইলে এই এলাকাতেই তৈরি হয়, বে অফ বেঙ্গলে। এবং মানে যেগুলো আমাদের জন্য অ্যালার্মিং সেগুলো তো আমরা ওই জায়গাটাতে অবজার্ভ করতেছি। তো এখন পর্যন্ত যে এরকম কোনো কিছু তৈরি হয়নি, ঠিক আছে, তবে তৈরি হওয়ার মতো পরিস্থিতি আছে। তো এটা যখনই তৈরি হবে তখনই আমরা এটা হয়তো বা তখন থেকে আমরা এটা মনিটরিং, আমরা এটা অল টাইম এটা মনিটরিং করি, তখন আমরা হয়তো বা ক্লোজলি মনিটরিং করব এবং মানে এই মাসের শেষের দিকে ডিপ্রেশন অথবা সাইক্লোন, একেবারে যে সাইক্লোন হবে সেটাও বলা যাচ্ছে না, ডিপ্রেশন পর্যন্ত যেতে পারে অথবা সাইক্লোন পর্যন্তও হতে পারে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি যে বে অফ বেঙ্গলের মধ্যে সাইক্লোন তৈরি হইলে এটা আপনার কেরালা উপকূল থেকে একদম মায়ানমার পর্যন্ত যে কোনো উপকূলেই আঘাত হানতে পারে। আপনি সুনির্দিষ্টভাবে এটা কখনোই বলা সম্ভব না। যখন সে তৈরি হবে, তার মুভমেন্ট, তার গতিবেগ তখন নির্ণয় করা সম্ভব। প্রথম থেকে এটা নির্ণয় করা সম্ভব না, কারণ দেখা গেছে যে এটা অনেক সময় কেরালা বা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা দিয়েও গেছে, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, আবার দেখা গেছে কাট করে সে মায়ানমার দিয়ে চলে গেছে। সুতরাং এখনই এটা বলাটা পর্যবেক্ষণে আছে। হ্যাঁ, আমরা ওই যে এলাকাটা অ্যালার্মিং জোন, আন্দামান নিকোবরের কাছাকাছি, এই জায়গাটা আমরা সবসময় অবজার্ভ করি, তবে এখন আমরা ক্লোজলি অবজার্ভ করতেছি।